আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক বিপদে আছেন, অনেক বিপদে পড়ছেন, আপনার অনেক ঋণ রয়েছে, ঋণগ্রস্ত আপনি, ঋণের কারণে আপনি দিশাহারা হয়ে গেছে, পেরেশানির মধ্যে আছেন, কোনোভাবেই আপনার বিপদ দূর হয় না, কোনোভাবেই আপনার ঋণ দূর হয় না, আপনি অনেক ঝামেলার মধ্যে আছেন, মামলা মোকদ্দমার মধ্যে আছেন। আল্লাহর কসম করে বলছি, আমি আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আমার শিক্ষানো এই দোয়াটা সকাল সন্ধ্যা একবার করে পাঠ করেন, সকাল সন্ধ্যা একবার করে পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার যত ঋণ থাকুক না কেন, আপনার যত বিপদ থাকুক না কেন, আপনার যত মামলা মোকদ্দমা থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার উছিলায়, এই আমলের উছিলায় ইনশাআল্লাহ আপনাকে সকল মামলা মোকদ্দমা, সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনার যত ঋণ আছে সব ঋণগুলোকে আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। এটি আমার কথা না, এটি মুস্তাদ নবী কাসিম হাফিজাহুল্লাহর কথা। তিনি 50 বার পছন্দ করে বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা একবার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত ঝামেলা, সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমলটি কি, দোয়াটি কি? দোয়াটি হলো সকালবেলা ফজর নামাজের পরে একবার পড়বেন, মাগরিবের পরে ফজর নামাজের পরে একবার পড়বেন। আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি আপনি নিয়মিত পড়ুন ইনশাআল্লাহ। আমি কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনার সমস্ত জরুরত পূরণ করে দিবেন, সমস্ত হাজতকে পূরণ করে দিবেন, সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং সমস্ত মামলা মোকদ্দমা থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।